কখনো ডিগবাজি দিয়ে কখনো নিজের পরনের পোশাকের দাম নিয়ে কথা বলে নানা সময় তিনি থাকেন আলোচনায়। তবে এবার তাকে দেখা যাবে ভিন্ন ভূমিকায়। নিউ ইয়র্ক থেকে ফিরছেন জায়েদ খান, তবে তিনি দেশে ফিরছেন না, ফিরছেন কাজে। নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা ভাষাভাষীদের গণমাধ্যম ঠিকানার একটি নতুন টকশোতে দেখা যাবে চিত্রনায়ক জায়েদ খানকে। আগামী ৪ জুলাই থেকে প্রতি শুক্রবার রাতে ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান নামে একটি অনুষ্ঠানে উপস্থাপকের ভূমিকায় দেখা যাবে তাকে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। স্বদেশ ও প্রবাসী দর্শকদের জন্য সাজানো হয়েছে এই অনুষ্ঠানের প্রতিটি পর্ব। অনুষ্ঠানটির আয়োজনে থাকছে তারকাদের একান্ত সাক্ষাৎকার, প্রবাস জীবনের সংগ্রাম সাফল্যের গল্প, সামাজিক বাস্তবতা এবং নতুন প্রজন্মের উদ্ভাবনী ভাবনার স্পর্শ। এ প্রসঙ্গে ঠিকানার সিইও মুশরাত শাহীন বলেন, এই শো আমাদের সংস্কৃতি, অভিজ্ঞতা ও আত্মপরিচয়কে বিশ্বমঞ্চে পৌঁছে দেওয়ার এক সাহসী পদক্ষেপ। আমাদের এই যাত্রায় জায়েদ খানকে পেয়ে আমরা গর্বিত। ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান প্রসঙ্গে জায়েদ খান বলেন, এটা আমার জন্য এক নতুন যাত্রা। এই অনুষ্ঠানের মাধ্যমে আমি দর্শকদের এমন কিছু জীবনের গল্প উপহার দিতে চাই যা অনুপ্রেরণাদায়ক এবং চেতনাকে নাড়া দেওয়ার মতো হবে। গত বছরও বিভিন্ন গণমাধ্যমে খবর হয়েছিল জায়েদ খানের ঠিকানার যোগদানের ব্যাপারে। জনপ্রিয় এই অভিনেতা জুলাই আন্দোলনের আগেই নিউ ইয়র্কে পাড়ি জমান। পরে নানা সময় দেশে ফেরার কথা থাকলেও ধারণা করা হয় তার নামে করা নানা মামলার ঝামেলা এড়াতেই তিনি আর দেশে ফেরেননি। সঞ্জয় দত্ত, যুগান্তর নিউজ।